الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ثم أورثنا الكتاب الذين اصطفيناه من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে ইখলাসের সাথে খুতবার শুরুতে মসজিদে আসার তৌফিক দান করেছেন তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দেখানো পথকে অনুসরণ করে আমরা জান্নাত লাভ করার চেষ্টা করি, জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, তার প্রতি লাভ করে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন জাতিকে হেদায়েতের বাণী হিসেবে পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, কিন্তু এই পবিত্র কোরআনুল কারীমকে গ্রহণ করে কেউ সফলকাম হয়েছেন, কেউ সফলকাম হতে পারেন নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা দেওয়ার পর মানুষের অবস্থা কয় রকমের হয়েছে এই কথা সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমরা এই কিতাবের ওয়ারিশ করেছি, উত্তরাধিকারী করেছি, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমরা যাদেরকে নির্বাচন করেছি, যাদেরকে আমরা পছন্দ করেছি, যাদেরকে আমি ভালোবাসি, এই কিতাবের ওয়ারিশ, এই কিতাব আমি তাদেরকে দিয়েছি। যাকে ভালোবাসি আমার বান্দাদের মধ্য থেকে এই কিতাব আমি তাদেরকে দিয়েছি। কিন্তু এই কিতাব পাওয়ার পর বান্দার অবস্থা কেমন হলো? ফামিনহুম যালিমুল লিনাফসি, বান্দাদের মধ্য থেকে কেউ কেউ যালিমুল লিনাফসি, যে তার নফসের সাথে জুলুমকারী, ওয়া মিনহুম মুকতাসিদ, কেউ কেউ মধ্যম পথ অবলম্বনকারী, ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, কেউ কেউ কল্যাণের মাধ্যমে অগ্রগামী। কোরআন আমি আমার বান্দাদেরকে দিয়েছি, কিন্তু এই কোরআনকে ধারণ করে কেউ কেউ নিজের সাথে জুলুম করছে, আবার কেউ কেউ মাঝামাঝিতে আছে, আবার কেউ কেউ সৎ আমলের মাধ্যমে অগ্রগামী হয়ে গেছে, সামনে চলে গেছে। যালিমুল লিনাফসি কারা? যারা আল্লাহর দেওয়া বিধান কিছু কিছু করে, কিছু কিছু ছাড়ে, আবার আল্লাহর যে হারাম বিষয়গুলো আছে সেগুলো কিছু কিছু ছাড়ে, আবার কিছু কিছু করে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ওইদিকে আবার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সালাত আদায় করে না।
সালাত আদায় করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, যাকাত দেয় না। এগুলোর সাথে সাথে সুদ খায় না, ঘুষ খায় না, কিন্তু গান বাজনার সাথে জড়িত আছে। কেউ গান বাজনা করে না কিন্তু সুদের সাথে জড়িত আছে। সুদও খায় না, গান বাজনাও করে না, স্ত্রীর অধিকার রক্ষা করে না। যালিমুল লিনাফসি, নিজের নফসের সাথে জুলুমকারী। কিছু কিছু ইবাদত করে, কিছু কিছু ইবাদত করে না ফরজগুলো, আবার কিছু কিছু হারাম কাজ করে, আবার কিছু কিছু ছাড়ে, যেগুলো থেকে সম্পূর্ণভাবে তার বিরত থাকা দরকার ছিল। মুক্তাসিদ কি? আমার এই বান্দার মধ্যে প্রতিবয় বান্দা আছে, তারা হলো মুক্তাসিদ, মাঝামাঝি। মুক্তাসিদ কি? যারা আল্লাহর দেওয়া বিধিবিধান যা যা তিনি ফরজ করেছেন শুধু সেটাই করে, যা যা তিনি হারাম করেছেন সেখান থেকে বিরত থাকে, অতিরিক্ত কিছু করে না। জোহরের সালাত 4 রাকাত ফরজ, এই 4 রাকাতই আদায় করে, সুন্নাত নফল নাই। মাগরিবের সালাত শুধুমাত্র ফরজ সালাত আদায় করে, সুন্নাত নফল নাই। যাকাত শুধুমাত্র যাকাতই দেয়, অতিরিক্ত কোনো নফল দান সদকা করে না। আবার হারাম বিষয়গুলো থেকে বিরত থাকে, অতিরিক্ত কোনো ভালো আমল নাই। এ হচ্ছে মুক্তাসিদ। আর সাবিকুম বিল খায়রাত, যারা আল্লাহর দেওয়া বিধিবিধান আবশ্যকীয় বিষয়গুলো পালন করে, সাথে সাথে সুন্নাতগুলো আদায় করে, নফলগুলো আদায় করে, যেটা তার করা আবশ্যক ছিল না সেটাও করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। এই 3 ক্যাটাগরিতে মুসলমানরা বিভক্ত হয়ে গেছে। তাহলে আমাদের ক্যাটাগরির মধ্যে থেকে কোনটা? অবশ্যই 1 নম্বরে সাবিকুম বিল খায়রাত, এরা হচ্ছে কল্যাণের মাধ্যমে অগ্রগামী, এরা সবার আগে। 2 নম্বর স্তর হচ্ছে মুক্তাসিদ, শুধুমাত্র আল্লাহর দেওয়া বিধানগুলো পালন করবে, হারাম বিষয়গুলো থেকে বিরত থাকবে, তাও কিন্তু এর পাপ হচ্ছে না। কিন্তু যালিমুল লিনাফসি, কিছু কিছু আদায় করে, কিছু কিছু ছেড়ে দেয়, হারাম কিছু কিছু খায়, কিছু কিছু ছেড়ে দেয়। যদি আমরা চিন্তা করি আমরা কোন স্তরের মধ্যে আছি, তাহলে আমাদের সন্দেহ ছাড়া বলতে হবে আমরা যালিমুল লিনাফসি, যেটা একেবারেই খারাপ, নিকৃষ্ট স্তর, আমাদের জায়গাটা সেখানে। আমাদের মাঝখান থেকে খুঁজে পাওয়া মুশকিল যে শুধুমাত্র ভালো কাজই করে, এই খারাপ কাজ করে না। আল্লাহ তাআলা এই ক্যাটাগরির বান্দাকে চান যারা শুধুমাত্র ভালো কাজ করবে, ভালো কাজ করতে কোনো কমতিও যদি হয় খারাপ কাজের সাথে যুক্ত হবে না, এরকম বান্দা চাই। কিন্তু আমরা হচ্ছে এমন, আমি যদি সুদ খাই তো আমার কাছে সুদ খাওয়াটা সহজ মনে হয়, আমি যদি গান বাজনা শুনি এটা আমার কাছে সহজ মনে হয়, এবং এইটা ছাড়া অন্যটা আমার কাছে অপরাধ মনে হয়, সুদ খাওয়াটা অপরাধ মনে হয় না। যেই কারণে আপনাদের সমাজেও একজন গান বাজনা করতেছে, ওই গান বাজনা বন্ধ করতে যাচ্ছে আরেকজন সুদখোর। গান বাজনা বন্ধ করতে যাচ্ছে কে? সুদখোর। তা আপনিও একটা অপরাধের সাথে জড়িত আছেন, সেও একটা অপরাধের সাথে জড়িত। আপনি উপদেশ দিলে সে কেমনে মানে? আপনি যখন বলতেছেন গান বাজনা বন্ধ কর, ও উল্টো বলতেছে তুই সুদ খাওয়া বন্ধ কর। ও যখন আপনাকে বলতেছে সুদ খাওয়া বন্ধ কর, আপনি যখন বলতেছেন তুই গান বাজনা বন্ধ কর। তো দুইজনের মাঝখানে যখন অপরাধ হবে, এ যখন বলতেছে আমি সুদ খাই, তুই গান বাজনা বাজা। সমাজকে নিয়ন্ত্রণ করতে গেলে, কথার একটা পাওয়ার সমাজের মধ্যে প্রভাব ফেলতে গেলে সাবিকুম বিল খায়রাতের মাধ্যমে একজন বান্দা নিজেকে তৈরি করতে হবে। মুসলিম জীবনে সবসময় কাজ হচ্ছে নিজেকে পবিত্র রাখা, নিজেকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার কাছে থাকি।
বান্দা আমাকে যেভাবে ধারণা করে, বান্দা আমাকে যেমনটা মনে করে, আমি আল্লাহ তার কাছে তেমন। কেউ যদি মনে করে যে আমি রিজিক দাতা হিসেবে সম্পূর্ণ নই, তাহলে সে পরিপূর্ণ রিজিক পাবে না। যে ব্যক্তি আমাকে রিজিক দাতা মনে করে নির্ভর করবে, চেষ্টা চালিয়ে যাবে, আমি আল্লাহ তার জন্য রিজিক দাতা হিসেবে যথেষ্ট। যে বান্দা মনে করবে আমি আল্লাহর কাছে চেয়ে তার হচ্ছে না, তাহলে তার আমার উপরে ভরসা নেই। যে আমাকে যেভাবে চিন্তা করে, আমাকে আল্লাহকে যেভাবে সে ধারণা করে, আমি আল্লাহ তার কাছে কেমন। ওয়ানা মাহু হিনা যাকারানি, আমি তার সাথে ততক্ষণই থাকি, কল্যাণের মাধ্যমে ততক্ষণ থাকি যতক্ষণ সে আমাকে স্মরণ করে। ওয়াইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, সে তার অন্তরে যখন আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ আমার অন্তরে তাকে আমি স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, কোন একটা বৈঠকে যখন বান্দা আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, আমি তাদের চাইতে উত্তম একটা সমাবেশে তাকে স্মরণ করি। ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যখন আমার কাছে এক বিঘত সামান্য একটু এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআ, আমি তার কাছে এক বাহু এগিয়ে যাই। কেউ কেউ শিবরানের অনুবাদ করেছেন এক ট্রাকর। কেউ যখন আল্লাহর দিকে, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জিকির করে এক ট্রাকর তার কাছে এগিয়ে যান, আল্লাহ তার কাছে এক বাহু এগিয়ে যান, এক ট্রাকরে যাব না। ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআ, যখন কোন বান্দা এক বাহু আল্লাহর দিকে এগিয়ে যায়, তাকাররাবতু ইলাইহি বাআ, আমি আল্লাহ তার দিকে দুই বাহু এগিয়ে যাই। বান্দা যা করতেছে আল্লাহ তার দিকে ডাবল। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতা, বান্দা যখন আমার কাছে ধীর গতিতে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে তাকে ক্ষমা করার জন্য জোর কদমে হেঁটে হেঁটে যাই। অত্র আয়াত প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে যে ব্যক্তি ব্যস্ত থাকে, আল্লাহ তাআলা তাকে সর্বদাই ক্ষমা করে দেওয়ার জন্য বান্দার শুধু চেষ্টা করা, আল্লাহ তাআলা তার জন্য আরো অতিরিক্ত করতেছেন, ডাবল ডাবল করতেছেন। যে ব্যক্তিরা আল্লাহর জিকির করবে না, তাদের জন্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, আমাকে যারা ভুলে যায়, আমাকে যারা স্মরণ রাখে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তাদের জন্য আছে কষ্টের জীবন উপকরণ, তারা কষ্টের মধ্যে চলবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে আমরা তাদেরকে অন্ধ করে উপস্থিত করব। তাহলে অত্র আয়াত বোঝা যায় জিকির হচ্ছে মানুষের কিয়ামতের দিনে আলো পাওয়ার একটা মাধ্যম। এর আগে আপনাদের কাছে আলোচনা করেছিলাম, মানুষ তার আমল অনুযায়ী আলো পাবে। যে আলো নিয়ে কিয়ামতের দিনে সে যাবে, আপনাদেরকে বলেছিলাম আমরা যে কিয়ামতের দিনে উপস্থিত হব, এই কিয়ামতের দিনে অন্ধকার থাকবে নাকি আলো থাকবে, এটা বলা হয়েছিল। সেই জায়গাতে মানুষ তারা আমল অনুযায়ী তাদেরকে আলো দেওয়া হবে, এই আলোর মাধ্যমে সে সামনের দিকে অগ্রসর হবে। এখানে বোঝা যায় ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিনে যারা জিকির করবে না দুনিয়াতে, কিয়ামতের দিনে তাদেরকে অন্ধ করে তোলা হবে, তাদেরকে অন্ধ করে উপস্থিত করা হবে। অন্ধ মানুষ দুই রকমের হয়। এক রকমের অন্ধ আলো না থাকার কারণে অন্ধ, অর্থাৎ যখন আপনি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যাওয়ার সাথে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, তখন আপনি অন্ধ হয়ে গেছেন। তার মানে চোখের আলোর কারণে অন্ধকার নয়, দুনিয়াতে আলো না থাকার কারণে আপনি অন্ধ হয়ে গেছেন। আর এখনকার যে অন্ধর কথা বলা হচ্ছে, এই অন্ধ নিজের চোখ হারিয়ে যাওয়ার কারণে অন্ধ।
এই জন্য সর্বদাই একজন মুমিনের কাজ হচ্ছে জিকির করা, আল্লাহকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনের কাজ কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যে ব্যক্তিরা আল্লাহকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, ওয়া কুউদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম শুয়ে থেকে, পাশ করে শুয়ে থেকে যে ব্যক্তি আল্লাহকে জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে যে ব্যক্তি চিন্তা করে গবেষণা করে, সেই ব্যক্তি এই কথা বলতে বাধ্য। যে ব্যক্তি আল্লাহর সৃষ্টি নিয়ে, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করবে, সেই ব্যক্তি এই কথা বলতে বাধ্য, রব্বানা, হে আমাদের প্রভু, মা খালাকতা হাযা বাতিলা, এই যে দুনিয়ার যে জীবন ব্যবস্থা, মানুষের যে সৃষ্টি, যে আসমান জমিন, এই সব কিছু আপনি অনর্থকভাবে সৃষ্টি করেন নাই, এইগুলো আপনি এমনিতেই সৃষ্টি করেন নাই। সুবহানাক, আপনার পূর্ণ পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার প্রশংসা করতেছি। ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। দুনিয়াতে আমি আছি, নিজের খেলতামাশা মতো চলতেছি, এইভাবে চলার পরে আমি কবরে চলে যাচ্ছি, এর নাম জিন্দেগি নয়। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আসলাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধের মতো চলাফেরা করলাম, আল্লাহর দাসত্বের বাইরে চলাফেরা করলাম, আল্লাহর নাফরমানির সাথে জীবন যাপন করলাম, শয়তানকে খুশি করে কবরে চলে গেলাম, এরপরে আমার কোনো শাস্তি নাই, আমি আর পুনরুত্থান হব না, আমার কোনো হিসাব হবে না, এমন চিন্তা করে চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, বিভিন্ন সৃষ্টি তিনি দুনিয়াতে দিয়েছেন। এই সৃষ্টিকে যে ব্যক্তি চিন্তা করবে, এইটা নিয়ে যে ব্যক্তি গবেষণা করবে, পর্যালোচনা করবে, সে এই কথা বলতে বাধ্য হবে, আল্লাহ তাআলা তুমি এই আসমান এবং জমিন মানুষদেরকে তুমি এমনিতেই সৃষ্টি করো নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ রাখার জন্য তিনি বিভিন্ন জায়গায় আমাদেরকে বিভিন্ন রকমের জিকির দিয়েছেন। উলামায়ে কিরাম একজন মানুষের জন্য কমপক্ষে 1000 বার তাসবিহ পাঠ করাটাকে জরুরি মনে করেছেন। কমপক্ষে 1000 বার তাসবিহ পাঠ করা এটা জরুরি মনে করতেন, 1000 বার। তার মধ্যে কখন কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এত বড় দোয়া যদি মনে না থাকে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এ হলো 100 বার। 5 ওয়াক্ত সালাতের শেষে এই আমল করলে দিনে আপনার কতবার হলো? 500 বার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা হিনা ইসবিহু, যে ব্যক্তি সকাল করবে, যে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকুই সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই অংশটুকু যে ব্যক্তি পাঠ করবে সকালবেলা, মিনাতান মাররা, ওয়া ইযা আমসা, যখন সে সন্ধ্যা করবে তখনও পাঠ করবে মিনাতান মাররা, 100 বার। সকালে 100, এরপরে সন্ধ্যায় 100, সূর্য ওঠার আগে, সূর্য যখন ডুবে যায় সেই সময় যে ব্যক্তি পাঠ করবে, গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত আকসারা মিন জাবাদিল বাহর, তার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনার চাইতেও তার পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা সেটা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সকালবেলা সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার,
সন্ধ্যার সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, উপরে 500, এখন 200, এই হলো 700। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকতার মিন 70 মাররা। আল্লাহর কসম করে বলতেছি, দিনের মধ্যে আমি 70 এর অধিক আমি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করে থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর দিকে আমি ফিরে যাই তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে 70 বারের অধিক আমি পাঠ করে থাকি। এরপরে অন্য হাদিসের মধ্যে আছে, সুনানে আবি দাউদ 1515 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহি, আল্লাহর কসম, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রত্যেক দিন 100 বার আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করে থাকি। এই হলো 700 এর সাথে 100 বার, যেই কোনো সময়। প্রথমবার গেল 500 5 ওয়াক্ত সালাতের শেষে, এর পরের 200 সকালবেলা সূর্য ওঠার আগে আগে, সন্ধ্যার সময় সূর্য ডুবে যাওয়ার সময়, এই হলো 700। আর আস্তাগফিরুল্লাহ আপনি পাঠ করবেন দিনের মধ্যে যেই কোনো সময় 100 বার পাঠ করতে হবে, এই হলো 800। এরপরে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আপনার আগের সময় জাতা কল ছিল যেগুলো হাত দিয়ে কাজ করা লাগে, আস্তে আস্তে এখন উন্নত হচ্ছে। এই জাতা কল হাত দিয়ে কাজ করাটা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কষ্টকর হয়ে গেল। যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুনলেন যে যুদ্ধের কিছু বন্দী আল্লাহ রাসূলের কাছে আছে, সহিহ মুসলিমের 2727 নম্বর হাদিস 27-27। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন একটা খাদেম নেওয়ার জন্য, যে আমার হাত দিয়ে কাজ করাটা কষ্টকর হয়, তো একটা খাদেম নেন, খাদেমকে দিয়ে কাজগুলো করে দেব। তো তিনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না, না পাওয়ার কারণে তার এই কষ্টের কথা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বলে তিনি চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলে দিলেন যে এইরকম আপনার মেয়ে ফাতেমা আসছিলেন, এসে এইরকম খাদেম চাইছে, আপনাকে তো ধরা হয়নি, আমাকে এই কথাগুলো বলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, মেয়ের বাড়িতে গেলেন। হাদিস বর্ণনা করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কি হন? স্বামী, ফাতেমার স্বামী। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি এবং ফাতেমা আমরা দুইজনই বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ফাকাদা বাইনানা, আমাদের মাঝামাঝি যেদিকে বসলেন, আমরা উঠতে যাব, আল্লাহ রাসূল আসতেছেন, তিনি আমাদেরকে উঠতে বারণ করলেন, আমরা শুয়ে থাকলাম, তিনি আমাদের মাঝখানে এসে বসলেন। হাত্তা ওয়াজাদতু বারাদা কলামি আলা সাদরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূলের পায়ে যে একটা শীতলতা আছে, ঠান্ডা, এটা আমি আমার বুকে অনুভব করলাম। তিনি বসে গেলেন, বসার পরে বলতেছেন, আলা ওয়াল্লিমুকুমা খায়রাম মিম্মা সাআলতুমা, তোমরা দুইজনে যে খাদেম চাইছো, এই খাদেমের চাইতে আমি কি তোমাদেরকে উত্তম কোনো জিনিস শিক্ষা দেব না? তোমরা চাইছো খাদেম, আর এইটার চাইতে আমি কি তোমাদেরকে উত্তম কোনো জিনিস শিক্ষা দেব না? তো সাধারণত সাহাবীরা তারা সব সময় আমলের কথা শুনে তারা বলতেন যে হ্যাঁ বলেন, শিক্ষা দেন। আমাদের মতো এইরকম ছিলেন না যে আমল নাকি এই জান্নাতে যাওয়ার কারণ, নাকি জান্নাত থেকে পরিত্রাণ পাওয়ার কারণ, এটা কি শোনা জরুরি, আমার হবে কি হবে না এটা আমরা মনে করি না। তো তারা বলতেছেন যে ঠিক আছে আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালতুমা মাযাজিআকুমা, তোমরা যখনই ঘুমাতে যাবা, ঘুমাতে যখনই তোমরা যাবা, আন তুকাব্বিরাল্লাহা আরবাআ ওয়া সালাসিন,
34 বার তোমরা আল্লাহু আকবার পাঠ করো। ওয়া তুসাব্বিহাহু 33 31 বার তোমরা সুবহানাল্লাহ পাঠ করো। ওয়া তাহমাদাহু 33 33 বার তোমরা আলহামদুলিল্লাহ পাঠ করো। ফাহুয়া খায়রুল লাকুমা মিন খাদিমিন, এই যে দোয়া পাঠ করা ঘুমানোর সময় 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, এইটা যে তোমরা খাদেম চাইবে, এই খাদেমের চাইতে উত্তম। এই খাদেম দিলেন না, শিক্ষা দিলেন এই দোয়া পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। এইগুলোকে নির্ণয় করে উলামায়ে কেরাম বলেছেন একজন মুমিনের জীবনে কমপক্ষে তার 1000 বার আল্লাহর জিকির প্রত্যেক দিনে থাকা এটা জরুরি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়, এটা জানেন কি আপনারা? রাসূলকে স্বপ্নে দেখা যায়। আমরা কি স্বপ্নে দেখার কোনদিন নিয়ত করেছিলাম? দোয়া করেছি আল্লাহ রাসূলকে যেন আমরা দেখতে পাই, এটা চাইছি কোনদিন? চাইলেও হবে না। আল্লাহ রাসূলকে দেখতে গেলে সেই ফিকিরের মধ্যে আমাদের থাকতে হবে। বিজ্ঞানী যারা আছে তারা বলে থাকে যে বিশেষ করে মানুষ স্বপ্নে দেখে 3টা কারণে। যার সাথে মহব্বত বেশি তাকে মানুষ স্বপ্নে দেখতে পারে। 2 নম্বরে যাকে নিয়ে সারাদিন টেনশন করে, ভাবনা চিন্তা ভাবনা করে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। 3 নম্বরে ঘুমানোর আগ মুহূর্তে যাকে নিয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়, তাকে স্বপ্নে দেখে। আর খারাপ যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি, এগুলো আমাদেরকে কি শয়তানে দেখায়। বিভিন্ন সময় যেগুলো আমরা দেখে থাকি, অনেক সময় শয়তানে দেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখে, তাহলে সে আমাকেই স্বপ্নে দেখছে, কারণ আমার আকৃতি কখনো শয়তান গ্রহণ করতে পারবে না। এই যে দেখেন না, শয়তান কিসের আকৃতিতে এসে একজনকে বলতেছে যে এক কাজ করতে, একটা ছাগল নিয়ে মহাস্থান দিয়ে আয়, এইটা স্বপ্নে দেখছে, ওর মাথা খারাপ। একটা বাচ্চা মারা গেছে, ওই বাচ্চা আরেকজনের স্বপ্নে আসছে, আসার পরে বলতেছে যে ওর যেরকম খাইছে তোরও খাবো এরকম, ঘুম হারাম হয়ে গেছে। কি করে? একটা বাচ্চা স্বপ্নে এসে বলতেছে যে ওকে খাওয়ার মতো কি বাকিগুলোকেও খাবো, তোর ঘুম হারাম হয়ে গেছে। কি করে? কবিরাজের কাছে দৌড়াচ্ছে, জিনের কাছে দৌড়াচ্ছে। এইরকম একটা সংবাদ আল্লাহ রাসূলের বিবরণ দিয়ে, রাসূলের কথা বলে যদি কোনো মানুষকে দেখায়, তাহলে তো অবস্থা আরো খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। এই দোয়াগুলো পাঠ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করেন বেশি বেশি। ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার নিয়ত করে ঘুমিয়ে যান। আল্লাহর কাছে এই দাবি করে ঘুমিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়া, দেখতে পাওয়া স্বপ্নের মাধ্যমে এটা সবার জন্য না, কেউ না। পুরো বাংলাদেশ জুড়ে যদি আপনি খোঁজ করে দেখেন, তাহলে হয়তোবা একজনও খুঁজে পাওয়া যাবে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর যারা মনে করেন, দাবি করেন যে রাসূলকে স্বপ্নে দেখছে, তাদের চাল চলনই তো হয় না, এটা সুন্নতের অনুসারী। তারা দাবি করলে এটা হবে না, শিরকে ভরা, বেদাতে ভরা। তারা জীবনেও রাসূলকে স্বপ্নে দেখতে পারবে না, সুযোগ নেই। সুন্নতি আমল আমরা করতেছি, শিরক থেকে বিরত আছি, বিদআত থেকে বিরত থাকার চেষ্টা করি, বিরত আছি। আমাদের জন্য সুন্নাতের কাছাকাছি গেলে আল্লাহ রাসূলকে দেখতে পাওয়াটা অনেক সৌভাগ্যের ব্যাপার। আমরা এটা মনে করি সুন্নতি আমল সবচাইতে আমাদের মধ্যেই বেশি। মসজিদে ঢোকার পরই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া এটা কেউ পালন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ ছাড়া বেশি কেউ আমল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে মর্যাদা দেওয়া, তাকে একত্ববাদ হিসেবে স্বীকার করা, শিরকের ব্যাপারে কঠোর পথ অবলম্বন করা,
বিদআতের বিরুদ্ধে হুঁশিয়ার হওয়া, মানুষকে সতর্ক করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চেয়ে বেশি কেউ হবে না। 2 দিন আগে দেখলাম যে ওয়াকারুজ্জামান একটা ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে সঠিক বিদ্যা না থাকার কারণে মানুষের মাঝখানে বিদআত দিয়ে ছেয়ে গেছে। এই কথা নিয়ে বাংলাদেশের বড় বড় মুফতি তারা এইটা অপছন্দ করলো। আরে ভাই, অপছন্দ করাতে এটা কিছু নেই। বিদআত পথভ্রষ্টতা, বিদআতি জাহান্নামী, এতটুকু পর্যন্ত তো সত্য কথা, রাসূলের কথা। মতনৈক্য কোথায় থাকতে পারে? আমি বলতেছি মিলাদ কিয়াম বিদআত, আপনি বলতে পারেন মিলাদ কিয়ামটা বিদআত নয়, এটা বলতে পারেন। আমি বলতেছি হাত তুলে বিদআত মুনাজাত করা বিদআত সম্মিলিতভাবে, আপনি বলতেছেন সম্মিলিতভাবে মুনাজাত করা বিদআত নয়। আমলটা বিদআত কি বিদআত নয় সেটা নিয়ে মতনৈক্য থাকতে পারে, কিন্তু বিদআত উৎখাত করতে হবে। বিদআতি হওয়া চলবে না, বিদআতি জাহান্নামী, বিদআতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এই ব্যাপারে কোনো ইখতিলাফ থাকবে না। এটা রাসূলের কথা। সম্মানিত উপস্থিতি ভাই, সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করি। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমরা 1000 বার করে আল্লাহর জিকির করার চেষ্টা করি। প্রথম যেটা বললাম, ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার। এরপরে বার সকাল এবং সন্ধ্যাতে বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এতটুকু 100 বার 100 বার করে পাঠ করতে হবে। এরপরে দিনের মধ্যে যে কোনো সময় 100 বার আমাদের পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, যে কোনো সময় 100 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। এরপরে যখন আমরা ঘুমাতে যাব তখন আবার ফরজ সালাতের পর যে দোয়াটা আমরা পাঠ করে থাকি সেটা আমরা যখন ঘুমাতে যাব ঘুমানোর সময় আমরা এটা পাঠ করব। যদি দিনে ঘুমাই দিনেও এটা বলবো, যদি রাতে ঘুমাই রাতেও আমরা এটা পাঠ করব, পাঠ করে আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলকে আল্লাহর জিকিরময় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।